500 রাকাত সালাত আদায় করা সম্ভব? 500 রাকাত সালাত আদায় করা সম্ভব? অসম্ভব। কিন্তু 1 ঘন্টা কোরআন হাদিস শোনা কি সম্ভব না? আপনার অজান্তে 1 ঘন্টা হয়ে গেছে, যায় নাই? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা কোরআন হাদিস শোনা বলা হয়েছে 500 রাকাত নফল সালাতের চাইতে উত্তম। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আর টাকা পয়সা মানুষ খোলাঙ্কুচির মতন খরচ করে, সময়কে পানির মতন অপচয় করে। কখন হবে কখন হবে আর বারবার আপনি জিজ্ঞাসা করছেন কয় নাম্বার যাচ্ছে, কয়টা হলো, তারপরে বিরক্ত, সময় যেতে চায় না। অতএব অপেক্ষা খুব খারাপ। ট্রেন আসার কথা 3:10, 3:30 বাজে ট্রেন আসে না। খবর নিয়ে দেখছেন ট্রেন এখন পলাশিতে। স্টেশনে আপনার সিনেমা, টিভি চ্যানেল সব কিছু আছে, মাঝে মধ্যে দেখছেন আর মাঝে মাঝে ঘড়ি দেখছেন। সিনেমা তো আপনাকে শান্তি দিতে পারছে না, কারণ আপনি অপেক্ষা করছেন। এই অপেক্ষা করা এক সময় বিরক্ত হয়ে বলবে আল্লাহ তোমার ফয়সালা যেটা করবে সেটা মেনে নেব। হয় তুমি জান্নাতে দাও সেটাও ভালো, যদি জাহান্নামে দাও তাও ভালো, কিন্তু আর অপেক্ষার ভালো লাগছে না। মানুষ আমরা সত্যি সত্যি দুনিয়ায় চলাফেরা করছি, অবাক লাগে। টাকা পয়সা মানুষ খোলাঙ্কুচির মতন খরচ করে, সময়কে পানির মতন অপচয় করে। আজকাল বর্তমানে চলচ্চিত্রের কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা যদি আসে, টাকা পয়সা চাঁদা পর্দা তুললে পরে কোনো সমস্যা হয় না। কে আসছে হে একটু বলেন দেখি, বলে প্রসঞ্জিৎ আসবে, এই 100 টাকা নেওয়া হয় নাকি? তোমাদের কনফারেন্সে একটু টাকা বেশি লাগে না, 200 টাকা নাও। আর জালসা দিতে গেলে এবারে দিয়ে কি হবে? প্রত্যেকের মুখে একটাই বক্তব্য, জালসা দিয়ে কি হয়? আপনি কিছু মজা পাননি, ওর জন্যে কি হয়, মানে ভিতরে ইমান থাকলে ইমানে টানে। ইমান তো নেই, ইমান বিদায় হয়েছে বহুদিন আগে। আর ইমানেরই খোরাক হচ্ছে হাদিস ও কোরআন। ফলে আপনারা আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ ইচ্ছা করলে অনেক প্রাণী করতে পারতো না? যদি আমাদেরকে গরুই বানাতো আল্লাহর কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনার আমার সমস্যা হতো কই যে কাঁধের ওপর জোয়াল তুলে দিত, না টানতে পারলে পিছনে কত যে পাচন পড়তো ও গরুতেই অনুভব করে। গাই গরু হয়ে দুধ দিতে আছেন, প্রথম দিন 3 লিটার দিয়েছে, পরের দিন 1.5 লিটার দিলে হেসে ঘুষছেন, দাঁড়া কালকে তোর ব্যবস্থা হবে। নিরুপায়। তারপরেও গরুকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা লম্বা সূরা অবতীর্ণ করেছেন গরুর নাম দিয়ে। আর মানুষের নাম দিয়েও একটা সূরা নাযিল হয়েছে, 3 লাইন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ছোট। গরুর বেলায় অনেক লম্বা, আর মানুষের জন্য খুব ছোট্ট একটা সূরা। চলুন দেখি আজকে গরুর নামে এত বড় সূরা দিল, তার কেন দিলে একটু সামান্য পরিবেশ নিয়ে আসি। তারপরে ওই মানুষ কেন, এর মধ্যেখানে মানুষের মধ্যে ভালো মন্দ, কে ভালো মানুষ কে খারাপ মানুষ, কিছুটা কথা বলবো। বলার পরে সবটা যে আপনার মনোপত হবে বিষয়টা তা না, বক্তব্যটা যে সবাইকে ভালো লাগবে বিষয় তা না। কাউকে এত খারাপ লাগবে, নিমের চাইতেও তিতো বেশি লাগবে, তারপরেও কিন্তু বক্তব্যটা আমাকে দিতে হবে, আমার কিছু করার নেই। আজ থেকে 1500 বছর আগের ফয়সালা, সেই কটা শোনাতে এসেছি আপনাকে। আমি মুখরোচক কিছু মুন্ডা নিয়ে আসিনি যা রসগোল্লা থেকে, আর আমি টিনের গুড় মুখে নিয়ে এসে মধু ছড়াতে এসেছি এটাও আসি নাই। আমি দায়িত্ব পালন করতে এসেছি, তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিদু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় আলেম ওলামাদেরকে দাওয়াত দায়িত্ব দিয়ে গেছেন, আর সেই কথা কটা বলার জন্য আপনাদের এখানে এসেছি। কাউকে ভালো লাগতে পারে, কাউকে খারাপ লাগতে পারে, আমাদের কিছু করার নেই। কওমে বানি ইসরাইল বহু পূর্বে সে এক সম্প্রদায়, একটা জাতি, তারা হাঁড়ি হান্ডি বানায়, মাটির কলসি। এ মাটির কলসি বানিয়ে গতানুগতে তারা রোদ্রে শুকাতে হয়। মাটির কলসি তো শুকাতেই হবে, মাটি বানানো হয়েছে, রোদ্রে দিয়েছে শুকাতে। এটা একটা সম্প্রদায় যারা মাটির কলসি টলসি হাঁড়ি হান্ডি বানায়। ওই দলের মধ্যে আর একটি দল, ওরা বানি ইসরাইল, কম একই,
সম্প্রদায় একটাই, এরা কিছু ছাগল গরু এগুলো মাঠে চড়াতে আছে। তা ছাগলের কোনো হিতাহিত জ্ঞান নেই, ছাগলের অত ব্রেন বুদ্ধি তীক্ষ্ণ না। সে তো যেতে গিয়ে পালের পাল একসঙ্গে যেতে গিয়ে ওই মাটির কলসির ওই ধার দিয়ে যেতে গিয়ে একটা কলসি ছাগলের পায়ে লেগে আর একটা কলসির সঙ্গে ঠাড়াস করে লাগার সঙ্গে সঙ্গে যেহেতু মাটির কলসি কতটা শক্তিশালী, আর তাছাড়াও কাঁচা, মাটির কলসিটা ভেঙে গেল, ব্যাস মাটির কলসি ভেঙে গেছে, বাস আর গল্প কি। যারা কলসিওয়ালা ছিল, যারা ওই যে কলসিওয়ালা, যারা কলসি বানিয়েছিল শুকাতে দিয়েছে, এই লোকগুলো তারা একটু হিরো টাইপের ছিল, মানে একটু শক্তিশালী। এখন যেমন তৃণমূল খুব শক্তিশালী, ওর বিরুদ্ধে বলতে গেলে বিপদ আছে, মানে ওই রকম একটু শক্তিশালী। তো সেই শক্তিশালী তারা সরাসরি এসে রাখালদেরকে আচ্ছা পিটাই দিল। ছাগল নিয়ে যাচ্ছিস, দেখতে পাস না ছাগলের যে হাঁড়ি ভেঙেছে, আচ্ছা পিটাই দিল। কিন্তু যারা ছাগল চড়াতো তারা রাখাল, তারা একটা মালিক আছে, মালিক ছাগল চড়ায় না। তারা আসলো, আসার পরে বলল যে স্যার দেখুন, আপনাদের আমরা রাখালি করছিলাম, ছাগল চড়াচ্ছিলাম, আর ছাগল চড়াতে গিয়ে আমাদের এই দুরবস্থা, ওরা মেরে আমাদেরকে ফাটি ফুটি দিয়েছে, দেখেন আমাদের অবস্থাটা দেখেন। এখন রাখালকে মারলেই তো হবে না, রাখালেরও তো মালিক আছে, যে ছাগল যার ছাগল তারাও খুব হিষ্টপুষ্ট পয়সাওয়ালা লোক, তারা বলল তা কী করে হয়, ছাগলে তার হাঁড়ি হান্ডি ভেঙেছে, তার জন্যে দেশীয় পঞ্চায়েত আছে, বিচার আছে, বিচারের মাধ্যম দিয়ে ফায়সালা যেটা হবে সেটা মেনে নিতাম। ভেঙে গেছে তার জন্যে দেয়াত জরিমানা যেটা করতো সেটা ঠিক ছিল। বিনা বিচারে একটা হাঁড়ির জন্যে রাখাল মেরে দিয়ে চলে যাবে, তার মানে রাখাল মারবে আজই, বেঁচে আছি আমরা, গায়ে রক্ত আছে, ওই কারা মেরেছে, ভাষাটা আমরা ব্যবহার করি না এরকম, ওই কে মেরেছে, বলে অমক জায়গায় অমক সম্প্রদায়, চল রক্ত থাকতে কে কাকে ছাড়ে। এরা গিয়ে ওই হাঁড়িওয়ালাদেরকে আবার পিট্টি দিয়ে চলে এলো। এখন কথা হচ্ছে যে বর্তমান জামানায় একটা মাটির কলসি পুরানো হয় নাই, শুধু বানানো হয়েছে রোদ্রে শুকাতে দেওয়া, এই অবস্থায় হাঁড়িটার দাম কত, কলসিটার দাম কত, এখনও 10 টাকায় পাওয়া যাবে না, পুরানোটা না, পুড়িয়ে ওকে সুন্দর করে পানি আনার ব্যবস্থা, তার দামটা 25-30 হতে পারে, কিন্তু সেই হাঁড়িটার দাম এখন পর্যন্ত কাঁচা হাঁড়ি নিলে 10-20 টাকায় পাওয়া যায়। তাহলে সেই যুগে এই হাঁড়ির কোনো মূল্যই ছিল না, এই মূল্যহীন বস্তুটাকে নিয়ে মারামারি কাটাকাটি ঝামেলা চলল। আর 60 বছর ধরে না 48 বছর ধরে এদেরকে পারলেই ওরা খুন করে আসে, ওদেরকে পারলে এরা খুন করে। এই খুনাখুনির মাধ্যম দিয়ে মানুষ মারা গেল 48,000। ভূমিকা কী ছিল? মাটির হাঁড়ি, ভূমিকা ছিল মাটির হাঁড়ি। এইটা তো বহু পূর্বের কথা বললাম, এত বানি ইসরায়েলের সম্প্রদায়ের কথা বললাম, আমাদের নবী আসার বহু আগের নবীদের কথা বললাম। সেই জায়গায় একটা ভূমিকা পাওয়া গিয়েছিল যে মাটির হাঁড়ি ভাঙা কেন্দ্র করে 48,000 মানুষ মারা গেছে। 60 বছরের ইসে ঝামেলা ঝঞ্ঝটে, 60 বছর ধরে ঝামেলাটাকে জিয়ে রেখেছিল এক শ্রেণীর পতাকাবালা, এক শ্রেণীর রাজনৈতিক প্রেক্ষাপটে নেতৃত্ব দেয় তারা। এটা কোনো ধর্মীয়ভাবে ধর্মীয় কালচারে খুনাখুনি হয় নাই, শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে খুনাখুনিটা হয়েছিল। এটা তো ওই বানি ইসরায়েলের কথা বললাম। আপনার খবর না জানতেই, খবর না রাখতে সোশ্যাল মিডিয়া ছাড়া পত্র পত্রিকায় অনেক খবর আমাদের সামনে ভেসে এসছে। বর্তমানে এই জামানায় এক্ষুনি এই কিছুদিন আগে, রদবদল এখনো হয় নাই,
ওখানে তো একটা মাটির কলসির ভূমিকা পেয়েছিলাম, এইখানে ভূমিকা পাওয়া গেছে শুধু বাম আর ডান, বামপন্থী আর ডানপন্থী খোনাখুনি হয়ে 42,000 মানুষ খুন হয়েছে, 38,000 মুসলিম। কারা তারা? এই যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, রমজান মাসে রোজা রাখেন, ইফতারি করেন, সাহারি দেন, আজান দেন, ইসলামের কালচারে যান, তারপরেও আপনারা খুন হয়েছেন ডানপন্থী আর বামপন্থী এই পতাকার নিচে। বলেন কিয়ামতের মাঠে এরা মরেছে সবই শহীদ? বলেন এরা শহীদ হয়েছে? কি ছিল না আপনার অফিস আদালত ছিল, আপনার কোর্ট কাছারি ছিল, আপনার জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, বিবেক ছিল, সব থাকা সত্ত্বেও আপনারা খুন হয়েছেন। আপনারা 38,000 মানুষ খুন হয়েছেন। আপনি খুন হয়ে আপনারা জানাজা পড়ে কবরে ভরে দিয়ে আসা হয়েছে। আপনি তো মশাই কবরে ভালো শান্তিতে আছেন, বাকি 38,000 ফ্যামিলির অবস্থাটা আপনি একবার ভেবে দেখেছেন? মৌলভী সাহেবরা ওয়াজ নসিহত করতে গিয়ে, জুমার খুতবা দিতে গিয়ে ইয়াতিমের ভাগ বরাদ্দ করে আর একটা টাটকা মানুষকে রাস্তায় গুলি করে হত্যা করে তাকে কবরে ভরে দিয়ে চলে আসা হলে জানাজা পড়িয়ে, আর তার বাড়ির ফ্যামিলিকে এতিম শুধু বানানো হয়নি, আপনার যে স্ত্রীটা ছিল রাজরানী, আপনার স্ত্রীর দিকে কেউ তাকাবার ছিল না, আপনার স্ত্রীর একটা সম্মান ছিল, আপনার স্ত্রী গেটের বাইরে বেড়াতো না, আপনার স্ত্রী মাথায় কাপড় দিয়ে উড়না দিয়ে সুন্দর পরিবেশে ছিল। ওই মেয়েটা এখন কাখাই করে ওই বেলডাঙ্গায় মাল কিনতে যায়, আর ওই বগি তো আর পায় নাই, ওই খোলা বগিতে চাপে, যেখানে পুলিশ প্রশাসন থাকে, যারা রেল পুলিশ থাকে, ওই লাঠির গুঁতো দিয়ে তাদেরকে তুলে দেয়। আর দেওয়ার পরে একে তো ভিক্ষে করতে পারেই না, যদি ওরে কাকাই করে কিছুটা মাল নিয়ে এসে লালগোলায় বিক্রি করে, লালগোলার মাল বেলডাঙ্গায় বিক্রি করে, কোনো সময় ধুলিয়ান বিক্রি করে। এই মেয়েগুলা রাস্তায় নেমে এখন ফেরিওয়ালা হয়েছে। শুধুই ফেরিওয়ালা হয় নাই, একদিনের পরিবেশ থাকে পর্দা পুষি দেয়, দ্বিতীয় দিনের পরিবেশ আর পর্দা করে চলে না। মাজায় যখন মাল থাকে চারিদিক ফাঁকা থাকে, পুলিশে ডাবায়, পাবলিকও গুতায়, আর এরকম ডাবানি গুতানি খেয়ে বেড়াচ্ছে জাতিকে। তা আপনি সেই সুবহানাল্লাহ বলা লোকটা, সেই আলহামদুলিল্লাহ বলা লোকটা, হাইয়া আলাস সালাহ বলা লোকটা, আল্লাহু আকবার বলা লোকটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার কাছে দোয়া করি গো, তোমার কাছে সাহায্য চাইছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ সাহায্য করেছে পুলিশের গুতানি আর ডাবানি। আরও কিছু মহিলা আছে যারা বেলডাঙ্গা লালগোলায় কাকাই করে মাল বাড়ি বাড়ি বাজারজাত করতে পারে না। ওই মেয়েগুলো বিএসএফ ক্যাম্পের কাছে যে কি করবে, পৃথিবীর সবচাইতে বড় মূল্যবান সম্পদ নিজের স্বামীকে দেখাতে পর্যন্ত ইতস্ত করে, রাত্রের গোপন অন্ধকারে স্বামী স্ত্রীর মিলন দাম্পত্য জীবনে ভালোবাসা আদায় হয়। আর ওই মেয়েটা বিএসএফ ক্যাম্পে গিয়ে উদাম করে মানুষের খোরাক হয়ে দাঁড়িয়েছে। উপায় নেই, কারণ আপনার কাছে ভিক্ষে চাইতে গেছিল, আপনি ভিক্ষে দেননি। ফেতরার টাকাগুলো তুলেছেন, তোলার পরে মসজিদে টালি দিয়ে চকচক চকচক করছে, আর ওখানে আপনি নামাজও পড়ছেন আর ঝাড়বাতি লাগাচ্ছেন। আর আপনার মুসলমান ভাইকে হত্যা করা হলো, আর ওই বোনটা বিএসএফ ক্যাম্পে ইজ্জত দিয়ে বেড়াচ্ছে, ওরও ফেতরা আপনি ছাড়েননি। আপনার সমাজ কোথায়? কিসের সমাজ তৈরি করেন? কিসের জালসা দেন? কে মানসিকতা আপনার? কি সমাজ গঠন করেছেন আজ পর্যন্ত? বলেন সমাজ কল্যাণ কি করেছে? আমাদের মধ্যে ওপর ছাউনিটা বেশ ভালো, মাথায় টুপি আছে, কিছুটা হলে দাড়ি আছে, আর এই যে পাঞ্জাবিটা পরে হুজুর সেজে ঘুরে বেড়াচ্ছি। ওপর ছাউনিটা ভালো আলহামদুলিল্লাহ, ভিতরটা বোঝা যায় নাই, যার জন্যে ভিতরের পরিবেশ এক, ওপরের পরিবেশ আর এক। চলুন ওই ছাগল আর হাঁড়িতে মারামারি করতে করতে 60 বছর ধরে 48,000 মানুষ খুন হয়ে গেল, দুনিয়াতে থাকতে পেল না। আপনি ডান বা করতে করতে আপনিও 42,000 মানুষকে খুন করেছেন। খুন করার পরে আপনার 38,000ই মুসলিম সম্প্রদায়, মুসলিম কমিটির মানুষ, মুসলিম কমিউনিটি। ভিতর ইমান ও ইসলামটাকে তো শেষ করা হয়েছে, ওটা তো জবাই করা হয়েছে।
যত রকমের ফেরাউনি কালচার, যত রকমের নমরুদি কালচার, যত রকমের আবরাহা কালচার, যত রকম আবু জাহেলি কালচার, সব এখন মুসলিম সমাজে পাওয়া যায়। পৃথিবীতে সর্বপ্রথম পণ প্রথা যে চালু করেছে তার নাম হচ্ছে আবু জাহাল। আমাদের সমাজে পণ প্রথা নেই। পণ প্রথার যে গুরু তার নাম হচ্ছে আবু জাহাল। আর আপনি হাজী সাহেব মসজিদের কোনা দখল করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি গুণবাচক নাম আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে আপনি আল্লাহর ঘরে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছেন। বেটার যখন বিয়ে লাগছে তখন বলছে হাজী সাহেব বিয়ে তো মোটামুটি সবটাই ঠিক হয়ে গেল, লেনদেনের কথা বলতে পারলেন না। তখন বলছে যে আমি আর মুরব্বী মানুষ, আমি কি বলবো, ওটা আপনারাই করিলেন গা। মানুষের চোখে হাজী সাহেব সেজে থাকছে আর আপনারাই করিলেন গা। ও বলতে পারলো না, ওই বেটা কিসের আমরা করব, ছেলের বিয়ে দিতে হবে, মেয়ে লাগবে, এটাই বাস্তব, তোমার মেয়ে দিয়েছ যথেষ্ট, আপনারাই করিলেন গা। মানে 4 চাকা গাড়ি একটা আপনারাই করিলেন গা, 9 লক্ষ টাকার একটা বান্ডিল লাগবে, আপনারাই করিলেন গা। মানে আইবেরিকে পিছনে ঘুষ মেরে দেওয়া হয়েছে, মাল ঝেড়ে এলে যত পারবি সুবহানাল্লাহতে মিটিয়ে লিব। মাল ঝেড়েলে যেই কাজটা আবু জাহাল করেছিল ওই কাজটা আপনি করছেন সুবহানাল্লাহ বলার পরে। আবু জাহাল কিন্তু সুবহানাল্লাহ বলার গ্রুপের লোক ছিল না, বিরোধী লোক ছিল। ওই বিরোধী লোক যে অবস্থায় বসবাস করেছে আজকের সমাজে ওই অবস্থায় বসবাস করছে। আবু জাহাল জীবনেও সংসার জীবনে শান্তি পায় নাই। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মারামারি আর চুল ছেঁড়াছিড়ি আর জুতো মারামারি পর্যন্ত হয়েছে। প্রত্যেক টাইমে খোঁটা দিত। আবু জাহাল তুমি অন্য জায়গায় তুমি যতই নেতৃত্ব দাও আর যতই বাহাদুরি দেখাও, তুমি কিন্তু আমার বাপের কাছে টাকা নিয়েছো, হয়তো তুমি আমার সাথে এই ব্যবহার করতে পারবে না। টাকা নিলে তো এখনো যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছে তার স্ত্রী শপিং মহলে যাচ্ছে বাজার করতে, গুরু আপনি বাড়িতে বসে থাকছেন। সোশ্যাল মিডিয়া আছে না, মোবাইলে শপিং মহলে ঢুকছে, ঢোকার পরে বলছে গো এই লুঙ্গিটা একটু মিটমিট করছে, ইসমাইল লুঙ্গি, রংটা ভালো। সোশ্যাল মিডিয়ায় কাচের ভিতর দিয়ে দেখাচ্ছে স্বামী বাড়িতে বসে আছে, স্ত্রী বাজারে গেছে। আরে আমার আন্ডার প্যান্ট আমার বউ কিনে। আমি শিক্ষিত সমাজে বাস করি, শিক্ষিত সমাজ বাস করি। আবু জাহাল যে কাজটা করেছিল আমার স্ত্রী একই কাজ করে। কেন করে? আপনি এই যে এক মুথলা নিয়েছেন, আবার ভবিষ্যৎ পাবেন আপনি। ভবিষ্যতের মালিক যে আল্লাহ ছিল তাকে বাদ দিয়েছেন, ভবিষ্যতের মালিক মানুষকে বানালছেন। ইজান জালাল্লাহ হবে কমিনা সাবাল আজাব, ওই বাড়িতে অভিশাপ নেমেছে। গরমাগর্মি করে স্বামী স্ত্রী ঝামেলা করেছে, দুজনা দুই দিকে ঘুমায়, ফোনে ও একদিকে কথা বলে, ই আর একদিকে কথা বলে, দুজনার লাইন কোনোটাই কম থাকে না। কিছুদিন পরে দেখা যায় ওই বাড়ির খিটকাল ঢাকতে এলাকা জুড়ে পঞ্চায়েত বসে। কি শান্তি! ওটা আবু জাহালের মধ্যে ছিল, আমাদের মধ্যে কেন? আমাদের মধ্যে ছিল এটাই। একজন সাহেব এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে বলছে আহবাবতুল্লাহ কাইয়া নাফসি। আল্লাহ রসুলের কাছে একটা মহিলা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো অসহায় নারীদেরকে জায়গা দেন, আপনার ছায়া চত্বরে যদি আমি থাকতে পাই, কমসে কম আপনার স্ত্রী হিসাবে কিয়ামতের মাঠে উঠতে পারলে আমি জান্নাত নসিব হব, এই হিসাবে আমি আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করতে চাইছি। ও সাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল চুপ থেকে গেলেন, কোনো কথা বললেন না। অসহায় মহিলা দেখার পরেও আল্লাহ রসুল চুপ থাকলেন, কোনো কথাই বললেন না। একজন সাহাবী পাশে থেকে মনের অবস্থা দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীর যদি প্রয়োজন না হয় তাহলে আমার তো স্ত্রী নেই, মেয়েটা তো অসহায় বলছে, যদি মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিতেন, আমার সঙ্গে যদি আপনি অভিভাবক সেজে যদি আমার সঙ্গেই সম্বন্ধটা তৈরি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও মহারানা নিয়ে এসো, যাও বিবাহ করবা মহারানা নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ মহারানা সেরকম সম্পদের লোক কি আমি? নেই। বলে একটা আংটিও নেই, লোহার আংটি নেই। বলে যাও লোহার আংটি নিয়ে আসো। বলে জি না, আমার কাছে লোহার আংটিও নেই। খাদ্যদ্রব্য পান করার জন্যে
একটা পেয়ালা তো থাকা দরকার, এটা নেই। রাসূলুল্লাহ আমার কাছে সেই রকমও নেই, একটা পেয়ালায় পান করার মতন আমার কাছে কোনো বস্তু নেই। কত অসহায় মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহ করবে একটা আংটির মতো মোহরানা দিতে পারবে না মূল্য, একটা পেয়ালা পর্যন্ত দিতে পারবে না, বিয়ে কী দিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ জৈবনে চাইছে বিয়ে করা দরকার, আর আপনিও বলেছেন বিবাহ শাদী না করলে ঈমান মজবুত হয় নাই, অতএব ঘাটতি ঈমান নিয়ে বেঁচে থাকা। তাই না হয় বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআন পড়া জানো তুমি? কোরআন পড়া জানো? উনি মাথাটা নিচে করে বললেন, জি হ্যাঁ আমি কোরআন পড়তে জানি। পৃথিবীতে বলা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে, পড়ায়, সর্বোত্তম লোক, একটা উত্তম লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা ফ্যামিলিকে কন্ট্রোল করার জন্য কোরআন যথেষ্ট, কোরআন দিয়ে জীবন গড়া এটাই সবচাইতে যথেষ্ট। পৃথিবীর সবচাইতে বড় মূল্যবান সম্পদ কোরআন। যাও তোমার স্ত্রীকে তুমি কোরআন শিখিয়ে দিও, এইটা মোহরানার পরিবর্তে কোরআন শেখানোটা তোমার দায়িত্ব। আলিফ হরফন, লাম হরফন, মিম হরফন, আসরা সানাতিন। আলিফ পড়লে 10 নেকি পাওয়া যায়, মিম পড়লে 10 নেকি পাওয়া যায়, লাম পড়লে 10 নেকি, তিনটে এক জায়গায় করে 30 নেকি। কিছু আয়াত পড়লেই যা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন, কিছু আয়াত পড়লে পারে আল্লাহর অগণন রহমত বর্ষণ হয়। তাহলে রহমত বর্ষণ হয়। আমরা মৌলবি মানুষ, আলেম মানুষ, 6,000 7,000 টাকায় আমরা চাকরি করি, রহমত বরকত আপনি বুঝতে পারবেন না। কোটি টাকার মানুষ গরুর সমান ট্যাবলেট খেয়ে আপনার ঘুম আসে না, আর আমরা ঘুমাই তো কিনার পাই না। আপনাকে খারাপ লাগবে, আমি ফার্স্টেই উঠে বলেছি, আমার বক্তব্য সবাইকে ভালো লাগবে বিষয় না, কাউকে এত তিতো লাগবে, নিমের চাইতে তিতো লাগবে, আমার কিছু করার নেই। আমাদেরকে যদি কেউ সালাম দেয় তার আগে আমরা সালাম দেওয়ার চেষ্টা করি না? সমাজে যে আমরা সালাম বেশি দিই না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন? চাচা আমার ভিতর জান জ্বলি দেয়। নামাজে এসে আমার ইমামতি দেখতে পারে না, অথচ চাচাকে দেখে বলে আসসালামু আলাইকুম, হ্যাঁ চাচা ভালো আছেন? আপনার বাড়িতে চাচি ভালো আছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাদ্দ হাদিস, তিনি বলেছেন অন্য কাউরির জন্য দোয়া করলে ওই দোয়াটা প্রথম তোমার পক্ষ থেকে কবুল করা হবে। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আমরা জানাজায় দোয়া পড়ি না? আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা। হাইয়ানা মানে যত জীবিত মানুষ আছি আমাদের পক্ষ থেকে আমরা আমাদের জন্য দোয়া করি কি, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা, আগে জীবিতদের জন্য তারপরে মৃত্যুর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে জীবিতদেরটাই কবুল করা হোক, মৃত্যুরটা পরে। তারপরের জন্য দোয়া করবেন, রহমত আপনার আগে বর্ষিত হবে। ওর জন্য যত সালাম বেশি করবেন তত রহমত বর্ষিত হবে, গুনাহ ঝরে যাবে, নেকি পাওয়া যাবে, বরকত বর্ষিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন তেনার মেয়ের বাড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আসুন বসুন। আল্লাহ রাসূল নিজের মেয়েকে সালাম দিলেন। দেখলেন আল্লাহ রাসূল বসে, দেখছেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব খুব করে কাশছে, মনে হচ্ছে ঠান্ডা লাগা ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাবো মা ঠান্ডা লেগেছে, কাশছো, ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমার ঠান্ডা লাগছে বলতে আপনার জামাই আজকে বাড়িতে ছিল, একই রাত্রিরে দাম্পত্য জীবনে কয়েকবার মিলন হয়েছে, আর এই কয়েকবার গোসল করায় আমার বড় চুল থাকায় আমাকে ঠান্ডা লেগেছে, এটাই বিষয় হয়েছে যার জন্য আমার ঠান্ডা লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার উত্তম চরিত্রের অধিকারী, যিনি উত্তম পন্থায় সমাজ গঠন করে সারা পৃথিবীতে তিনি মারা গেছেন, তিনার আইন চালু আছে, এমন একজন নেতা। আপনারা যারা বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সেকেন্ডে বিড়ি ধরায়, এই লোকটাকে যদি মসজিদে নিয়ে গিয়ে একটা মজলিস আছে, মিটিং আছে, বিড়ি ধরায়? মসজিদে কেউ বিড়ি ধরায়? কোনো বাহাদুর আছে বিড়ি ধরায়? জি না, কারণ আমার নেতা মারা গেছে,
তেনার আইন চালু আছে। মসজিদে ঢুকলে দোয়া বলতে হয় আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা। অতএব ওই যেখানে রহমতের দোয়া করে মসজিদে ঢুকে ওইখানে বিড়ি চলে না। অতএব ওইখানে কোনো দাম্ভিক হলে পারে, গাঁজাখোর হলে, বিড়ি মদখোর হলেও, বিড়িখোর হলেও সে বিড়ি ধরাতে পারে না। নেতা আছে ওখানে, নেতা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেলা ডোবার 1 মিনিট আগে পর্যন্ত ইফতারি করবে না, তাতে যত কষ্টই হোক না কেন। এত কড়া দিন, যেই রোদের প্রখর, রোদের তাপমাত্রা এত বাড়াবাড়ি, মুখের লালা পর্যন্ত শুকিয়ে গেছিল। ঠান্ডা পানি, শরবত, তরমুজ, খেজুর সব কিছু বরাদ্দ থাকায় ওইখানে তো কোনো পুলিশ বরাদ্দ ছিল না। আপনি কেন অপেক্ষা করছিলেন? আপনার সোশ্যাল মিডিয়ায় মোবাইলে আজান দিচ্ছে, আপনি তারপরে অপেক্ষা করছেন। আমাদের ইমাম তো এখনো আজান দেয় নাই, আমাদের মসজিদে তো এখনো আজান দেয় নাই। আমার নেতা ওখানে নেই, মারা গেছে। পুলিশ প্রশাসন নেই, পানি খেলে খেতে পারতেন, ফল খেলে খেতে পারতেন, কেউ আপনাকে মারতো না, জেলে দিত না, হাজতে দিত না। অথচ আপনি খেলেন না কেন? কারণ আমার নেতার আইনকে অমান্য করলে আমার ঈমান আমান ভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কাফের হয়ে যাব। এই ভয়ে আপনি 1 মিনিট 1 সেকেন্ড আগে আপনি ইফতারি করেন নেই। বর্তমান নেতা বেঁচে আছে, স্টেট বাসের সামনেই লেখা আছে নো স্মোকিং, ট্রেনে লেখা আছে ধূমপান নিষেধ। ট্রেনের মধ্যে ধূমপান হয় কি হয় না? হয় না। ধরতে ধরতে ট্রেনে ঢুকেছি, করে জাম করে ঢুকেই ভিড়ে একদম জায়গা হচ্ছে না, পা দিয়ে কোনো রকম একটু দাঁড়িয়েছি। কলেজের অনেক পড়ুয়া ছেলেরা আছে, যুবক ছেলেরা, মধ্যেখানে এক মুরব্বী ওর মধ্যে বিড়ি ধরালছে, ধরে ফুক 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 করে টানছে আর ওতে ছাড়ছে। সরাসরি তো আর বলা যায় না, সরাসরি বললে পারে অপমান হবে, লোকটির সম্মান আছে। আমি একটু রহস্য করে বললাম, দৌড়তে দৌড়তে এসে ট্রেনে চেপেছি তো, কি দুর্ভাগ্য আমার, ট্রেনের বগি না পেয়ে ইঞ্জিনে চেপে নিয়েছি। কলেজের ছেলেরা বুঝে গেছে, চাচাকেই ভালো করে বলছে। আমি কিন্তু কথাটা বারবার রিপিট করছি যে আমার দুর্ভাগ্য, টিকিট কেটে দৌড় মুখে এসে বগি পেলাম না দাঁড়ানোর জন্য, ইঞ্জিনে চেপে নিয়েছি ভুল করে। 2-3 বার বলার পরে চাচা কিন্তু এবার টের পেয়েছে, মাল আমাকেই বলছে, ও বাবু যেখানকার আইন সেখানে থাক, এখন আর আইন কে মানছে? আমি তবে বুঝলাম ওই দিনের কথাটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যিনি নাই তেনার আইন আছে, বর্তমান আইনদাতা বেঁচে আছে, তার আইন মরে গেছে, ট্রেনের ভিতরে মারা গেছে, বাসে মারা গেছে। কার অনুগত্য করি আমরা? চলুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার খুক খুক কাছে দেখে বিশ্বনবী বললেন, মা গোসল ফরজ, যেহেতু ফরজ গোসল করতেই হবে, সেহেতু এরকম বারবার গোসল করার প্রয়োজন নেই। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি বারবার মিলন করতে হয়, মিলন করবে, ইয়াং বয়স, শক্তি আছে, মিলন করবে। মধ্যেখানে একবার মিলন করার পরে অজু করে নেবে, অজু করার অতিরিক্ত একটু বেশি করবে, নাকের পানিটা একটু টানবে, জানে নাকের ক্লান্তিটা দূরে চলে যায়, পানি গড়গড় গড়গড় করে একটু ভিতর পর্যন্ত নিয়ে আসবে, একটু ছেড়ে দেবে, নতুন জীবন পাবে। দুধ থাকলে দুধ পান করবে, খেজুর থাকলে খেজুর খাবে, খাওয়ার পরে পুনরায় প্রস্তুতি নেবে দ্বিতীয়বার মিলন হওয়ার জন্য, কোনো সমস্যা নাই। এখন ওই অন্য জায়গায় গিয়ে ধরা পড়ে, হোটেলে যে ধরা পড়ে, পাটের জমিতে ধরা পড়ে, তাতে মান সম্মান যায় না। আর নিজের স্ত্রীর ব্যাপারে হাদিস কোরআন যখন বলি, তখন অনেকেই বলে যে মৌলবীটা লজ্জা নাই রে, কীভাবে ঘুলে ঘুলে বলছে। আপনি কি লেখাপড়া করতে যেতে পারবেন? আপনি কি মাদ্রাসায় যেতে পারবেন? আপনাকে এবারাত হাসিল করতে হবে এইসব ছোট ছোট জায়গা থেকে। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন। চলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বাড়িতে বেশি বেশি করে সালাম দাও। আল্লাহ রসুল মেয়েকে একটা প্রসেস শিখিয়ে দিলেন, তারপরে শেখানোর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে রহমত বরকতের কথা শিখিয়ে তিনি চলে এলেন। একটা শিখতে পারলাম। দ্বিতীয়টা হচ্ছে যেটা আমরা বলতে এসেছিলাম, এসে এইখানে ঢুকেছি। আমরা অনেক সময় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন, চাচা ভালো আছেন, আমাদের মুখে হাসি থাকে, ভালো আছেন থাকে, সব সময় হাসি খুশি থাকে। পাশ দিয়ে গেলে পরে একটু আতরের সেন্ট পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা থাকে,
90,000 টাকা 1 লাখ টাকা বেতনের মালিক সেই লোকটাকে যদি আসসালামু আলাইকুম বলি এত টেনশনে থাকে, ওয়ালাইকুম সালাম বলতে পারে না, মাথাটা এমনি করে লড়ি দিয়ে চলে যায়। 2 ইঞ্চি জিভ নড়ানোর মতন ক্ষমতা নেই, 5 কিলো মাথা নড়ায়, ওই মাথাতে অশান্তি ভরা আছে। আমরা মসজিদে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কাছে অস্তিত্ব স্বীকার করে ইবাদত বন্দেগীতে মজা পাই। আর টেনশনে থেকে শিকারের টেনে 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 যখন মসজিদে ওযু করে যখন পাশে দাঁড়ায় তো মনে হলে একটা মুসল্লি দাঁড়ালছে, এইরকম মনে না হয়ে মনে হয় যে একটা পাঁঠা দাঁড়ালছে। কি টেনশন! তোমার 90 লাখে 90,000 কোটি টাকায় তোমাকে শান্তি দিতে পারেনি, শান্তির জায়গায় আসনি। কারণ প্রথম গুড়াই হচ্ছে আবু জাহালের কৃষ্টি কালচার আমার মধ্যে ঢুকেছে। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, সেই মানুষটার নাম হচ্ছে ফেরাউন। কাউকে কোনো অভিভাবককে যদি জিজ্ঞাসা করায় আপনাকে 20,000 টাকা দেবো, আপনার ছেলের নাম ফেরাউন রাখেন, রাখবেন? 20,000 টাকার লোভে কেউ ফেরাউন রাখবে না। ওর প্রথম জঘন্য কাজ ছিল, সেই কাজটা হচ্ছে শিশু হত্যা। শিশুকে জবাই করেছে, মায়ের পেট থেকে বাচ্চা বের করে পুরুষদেরকে হত্যা করেছে। ফেরাউন ছিল এরকম নিকৃষ্ট। আপনার সমাজে নবী এসছে, রসুল এসছে, কোরআন এসছে, হাদিস এসছে, সমস্ত বয়ান বর্ণনা দেওয়ার পরে আমরা বর্তমান ফেরাউনের চাইতেও খারাপ জায়গায় বসবাস করি। দেওয়ালে লেখা আছে 1টা বা 2টো, তার বেশি নয়, ওই 1টা 2টো বাচ্চাই যথেষ্ট। তাহলে আর বাচ্চাগুলো কি হয়েছে? ফেরাউন ওপেন বাচ্চাকে হত্যা করেছে, আর আপনিও ইনজেকশনের দ্বারাতে বাচ্চাকে হত্যা করেছেন। আপনিও হত্যাকারী, ফেরাউনও হত্যাকারী। ওমা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদু আইতামুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেমন রেশন কার্ড দিয়ে এইখানে সরকারিভাবে 5 কিলো মাল মাসিকভাবে বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠাচ্ছেন, তাও সেই মাসিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাল বরাদ্দ। আমি বাপ মায়ের 5 নাম্বার ছেলে, আমি যদি আমার বাপ যদি মনে করতো 1টা বা 2টো বাচ্চা নেবো, তার বেশি নেবো না, তাহলে এই ওয়াজ আর আমার দ্বারাই হতো না, আর আমি দুনিয়ায় আসতামও না, আপনাদের সাথে সাক্ষাৎও হতো না। বাপ সুখ দেখতো কি দুঃখ দেখতো জানি না। আরও 2-4টে বাচ্চা যারা ছিল ওরা বাপের কবর পর্যন্ত যায় না, ওরা বাপের কবরে যে দোয়াও করে না, দান খায়রাত করে কিনা ওরা আমার ভাইরা তারা জানে। কিন্তু আমার তো মন চায় আমি প্রতিদিনই কবরে একবার করে যাই। আমি জানি যে আমার বাপ এখানে আছে, আমার মা এখানে আছে, আমার জায়গাটাও এই জায়গায়। এ দুনিয়া এ মাহফিল मेरे काम के नहीं, नफरत की दुनिया छोड़ के प्यार के दुनिया में खुशी रहे ना मेरे यार। रब्बाना आतिना फिद दुनिया हसना तो फिल आखिरत हसना तो वकीना अज़ाबान नार। এর উপর ঈমান ও ইখলাস ও আমান আছে আমার, যার জন্য বাপ মায়ের জন্য দোয়া করতে হয়। ওকুর রব্বির হামুমা কামা রাব্বানি সাগীরা। বাপ মায়ের জন্য দোয়া করতে হয়, সে দায়িত্ব আমার রয়েছে। নামাজ কাজা হয়ে গেলে, নামাজ ফেল হয়ে গেলে, নামাজ ছেড়ে দিলে, আমি যদি কাফের হয়ে যাই, বাপ মা কাফেরের পিতা বলে আজাব হয়ে যাবে, ভয়ে নামাজ ছাড়তে পারি না। কেউ দান করেছে তার জন্য দোয়া করতে হয়, বরকত দিতে হয়। নামাজ যদি আমি ছেড়ে দিই তাহলে বাইনাল আব্দে বাইনাল কুফরে তারকু সালা, তাহলে আমি কাফের হয়ে গেলেও আমার দোয়া কবুল হবে না। ওর জন্য নামাজ ছাড়ি না, দোয়া ছাড়ি না, সুন্নাত ছাড়ি না। যেটাই আল্লাহর আনুগত মানতামাসাকা বিসুন্নাতি ইন্দা ফাসাদ উম্মতি ফালা হুয়া জুরুহু, আমরা সেই দিকে এগিয়ে চলি। ভাই সকল, চিরদিনই ইসলামিক কালচার, যেটা প্রথমে বলবো বলছিলাম ওটা শেষের দিকে বলছি। এবার আপনার কিছুদিন আগে আমাদের সামনে থেকে বিশাল একটা গুরুত্ব মহত্ব একটি মাস চলে গেল আমাদেরকে ছেড়ে দিয়ে, পাপের সাগরে ভাসিয়ে রহমত ও বরকত বিদায় নিয়ে সামনে উপস্থিত হলো সওয়াল মাস। যেই মাসের কথা আলেম ওলামারা বিভিন্ন জায়গায় বিভিন্ন খুতবাতে বলা হয়েছে। মা ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আর হাদিসে এসে ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজানা মিন আউয়ালিহি ইলা আখিরি
ইয়ামিনিহি জুনুমান কায়মান ওয়ালাদতু উম্মুহু। আর কোরআনের আয়াত এসে শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ওয়া হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের আয়াতটা সূরা এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা ওয়া রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হাদিসের ভাষা এসেছে ওই মাসে কেউ 1 টাকা দান করলে 1 থেকে 700 পর্যন্ত নেকির পাওয়ার বাড়াবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছু দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাসে দায়িত্বটা আমাকে ছেড়ে দাও, আর তোমাদেরকে ছেড়ে দিলাম ইসাব্বাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরজি। তাসবিহ তাহলিল প্রাণী জগৎ সবাই করে, তার সঙ্গে ফেরেশতা তোমরাও করো। তোমাদেরকে দায়িত্ব ছেড়ে দিয়ে তোমরা তাসবিহ তাহলিল করতে আরম্ভ করো। এখনও একটি বরকতপূর্ণ মাস চলে যাওয়ায় আমরা একটি রাত্রি বলেছে খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রি জাগরণ মানে হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম প্রতিদান। এত কিছু সব কিছু বরাদ্দ করে রমজান মাস শেষ হলো, আমি মারা গেলাম, সরাসরি জান্নাত যাবেই এই মর্মে কোনো হাদিস আছে যে লোকটি জান্নাতে যাবেই তার গ্যারেন্টি আছে? জানা আছে আপনাদের? না, এই বিষয়ে কোনো গ্যারেন্টি নেই। তবে বলা হয়েছে কোনো জুমার দিন কোনো মমিন মুত্তাকিন যদি মারা যায়, মমিন মুত্তাকি যদি মারা যায়, তাহলে কমসে কম আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ধাপ কবরের আযাব, এই কবরের আযাবটা তার জন্য মাফ করা হবে। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? তাহলে জুমার এই দিনটা গুরুত্ব বলা হচ্ছে। আমি একটা ভিন্ন কথা বলি যে জুমার দিন গেল, এই মাস গেল, বরকত গেল, কোরআন তেলাওয়াত হলো, কোরআন খতম করলাম, দান করলাম, সাদকাতুল ফিতর দিলাম, যাকাত দিলাম, ওসুর দিলাম, অনেক দান খায়রাত করার পরে আমি রমজানের শেষে মারা গেলাম, সরাসরি জান্নাত যাবেই লোকটা গ্যারেন্টি আছে? নেই, এই মর্মে কোনো হাদিস নেই। কিন্তু একটা পাগল এবাদত বন্দেগী ভালো করে না, অথবা একটা চালাক নারী বা পুরুষ এবাদত বন্দেগী ভালো করে না, করেনি, কিন্তু সে রাস্তা দিয়ে যাচ্ছিল, মায়েক বাজা দেখে তার মন চাইলো জীবনে তো মদের আড্ডা, গাঁজার আড্ডা আর সুদের আড্ডা, এই সমস্ত আড্ডা মেরে বেড়ালাম, ভালো জায়গায় বসি নাই, এত সুন্দর একটা জায়গা মজলিস, যেই মজলিসটা বসার মতন একটু সুযোগ আজকে হবে, চল আজকে আর বাড়ি যাচ্ছি না, সাইকেলটাকে ঘুরিয়ে বা মোটর সাইকেলটাকে ঘুরিয়ে নিয়ে এসে এইখানে হ্যান্ডেল লাগিয়ে ওইখানে স্ট্যান্ড লাগিয়ে সেই জালসায় বসেই সে চিন্তা ভাবনা করছে যে আমি তো মুসলিম ঘরের জন্ম নিয়েছি ঠিক, কিন্তু আমার জায়গাটা তো আমি মদের আড্ডায় থাকি, তাড়ির আড্ডায় থাকি, লোকে তো আমাকে চিনে জানে যে এই লোকটা মদখোর, এই লোকটা গাঁজাখোর, এই লোকটা ইসলামের কোনো গণ্ডে থাকে না, ভালো জায়গায় থাকে না। এই চিন্তা ভাবনা করতে 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 এক টাইমে হার্ট অ্যাটাক করে লোকটা মারা গেল, ব্রেন স্ট্রোক করে মারা গেল, এই মজলিসে এসে লোকটা মারা গেল। নামাজ পড়ার সুযোগও ছিল না, সেরকম নামাজিও না, সেরকম ইমানদারও না, কিন্তু লোকটা এই মজলিসে মারা গেল। এই লোকটির ব্যাপারে আপনাদের জানা আছে? এই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। এই লোকটি জান্নাত যাবে। হাদিস বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মজলিসটা এত দামি, আপনার অজান্তেই দামি, যেমন 1 ঘন্টা কোরআন ও হাদিসের আলোচনা শোনা অপেক্ষায় 500 রাকাত নফল সালাত আদায় করা অপেক্ষায় 1 ঘন্টা কোরআন হাদিস শোনা তার চাইতে উত্তম। 500 রাকাত সালাত আদায় করা সম্ভব? 500 রাকাত সালাত আদায় করা সম্ভব? অসম্ভব। কিন্তু 1 ঘন্টা কোরআন হাদিস শোনা কি সম্ভব না? আপনার অজান্তে 1 ঘন্টা হয়ে গেছে, যায় নাই? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা কোরআন হাদিস শোনা বলা হয়েছে 500 রাকাত নফল সালাতের চাইতে উত্তম। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আরও একটি কথা শুনে বুখারীর হাদিস, এই মজলিসে আসলো, ওই লোকটি মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সরাসরি এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মজলিসের বিরোধিতা আমরা করি না? এই মজলিসের আমরা অনেক বিরোধিতা করি। জলসা করে কি হয়?
জালসা করে কি হবে? তার জালসা করে কোনো লাভ নেই। চাঁদা পর্দা তুলতে গিয়ে তা বলে অনেক কিছু, কারণ এগুলো বলে বা এগুলো করে অজান্তে। ইসলামিক জ্ঞান নেই, ইসলামিক বুদ্ধি নেই, বিবেক বিবেচনা দিয়ে দেখি না, ভালো চোখ দিয়ে দেখি না, জ্ঞানের চোখ দিয়ে দেখি না, ইসলাম মানার ইসে দেখি না, আমার না আমি মেনে নেব এই বিষয়ে ইসলামকে সেই চোখে দেখি না। ভাই সকল,